সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার একটি আশ্রয়ণ প্রকল্পে আগুনে পুড়ে একই পরিবারের ৬ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে এ ঘটনা ঘটে। পুলিশ বলছে, উপজেলার জয়শ্রী ইউনিয়নের একটি আশ্রয়ণ প্রকল্পে ইমারুল মিয়া নামে একজনের ঘরে আগুন দেখতে পেয়ে আশেপাশের লোকজন ছুটে আসেন। তারা আগুন নেভানোর চেষ্টা করেন। দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও তাদের বাঁচানো যায়নি। নিহতরা হলেন ইমারুল মিয়া ও তার স্ত্রী পলি এবং তাদের ৩ ছেলে ১ মেয়ে। নিহত ৪ সন্তানী শিশু। কিভাবে আগুন লাগলো তা এখনও পরিষ্কার নয়। জনগণ আগের মতো অবস্থায় ফিরে যেতে চায় না, পরিবর্তন চায়, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ পুরনো অবস্থায় ফিরে যেতে চায় না, তাহলে এত প্রাণ দেওয়ার কোনো মানে হয় না। তাই নতুন একটি দেশ গড়ার কাজ শুরু করতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম এনপিআরকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস আরও বলেন, এর আগে কখনোই দেশের সব মানুষ পরিবর্তনের পক্ষে এতটা ঐক্যবদ্ধ হয়নি। শিল্পাঞ্চল আশুলিয়ায় আজও বেতন ভাতার দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বার্ডস গ্রুপের শ্রমিকরা। সোমবার সারাদিনব্যাপী তারা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। জিরাবো এলাকার মণ্ডল নিটওয়্যারের 2 কর্মীকে গুম করার অভিযোগে সোমবার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে যৌথ বাহিনীর সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে 1 শ্রমিকের মৃত্যু হয়। আরও অন্তত 4 জন গুলিবিদ্ধ সহ 30 জনের মতো আহত হন। বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী ও র্যাবের 5টি গাড়িতে ভাঙচুর চালায়। এ ঘটনায় এখনও থমথমে পরিবেশ বিরাজ করছে শিল্পাঞ্চলে। রংপুরে ভারী বৃষ্টির প্রবণতা কমে এসেছে। আগামী 3 দিন তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি কমতে পারে। এতে করে লালমনিরহাট, নীলফামারী, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার তিস্তা নদী সংলগ্ন চরাঞ্চল এবং নিম্নাঞ্চল বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে। তবে বন্যার পানি নামার পর তিস্তা পাড়ে শুরু হয়েছে ভাঙন। সোমবার বিকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ ইউনিয়নের হরিণাচর গ্রামের প্রায় 20টি বসতভিটা ও 100 বিঘা জমি তিস্তায় বিলীন হয়েছে। ভাঙন কবলিত পরিবারগুলো আশ্রয় নিচ্ছে রাস্তার ওপর অন্যের জমিতে ও আত্মীয় স্বজনের বাড়িতে। এই মুহূর্তে তিস্তার ভাঙন রোধ করা না গেলে অনেকেই বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন বলে আশঙ্কা স্থানীয়দের। বিমান হামলার পর লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। আল দৌদি এলাকার একটি বাড়িতে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে 10 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 5 জন। ইসরায়েলি রাজনৈতিক নেতাদের অনুমোদনের পরপরই লেবাননে স্থল অভিযান চালানো শুরু করে দেশটির সামরিক বাহিনী। লেবাননের পাশাপাশি সিরিয়ার রাজধানী দামেস্কেও বিমান হামলা চালিয়েছে তারা। এতেও বেশ কয়েকজন নিহত ও আহত হয়েছেন। মাত্র 146 রান তুলে শেষ হয়েছে বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। কানপুর টেস্টের শেষ দিনে জয়ের জন্য ভারতের দরকার ছিল মাত্র 95 রান। সেটি তারা অনায়াসে তুলে নিল 3 উইকেট হারিয়ে। 7 উইকেটে বাংলাদেশকে হারালো রোহিতের দল। একই সঙ্গে দ্বিতীয় টেস্ট সিরিজটিও জিতে নিল ভারতীয় দল। কানপুর টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিন ভেসে গেছে বৃষ্টিতে। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি বাংলাদেশ। প্রথম ইনিংসে 233 রান করে অল আউট হয় টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে একের পর এক রেকর্ড তৈরি করা অ্যাগ্রেসিভ ব্যাটিং ছিল রোহিতের দলের। ভারতের ব্যাটিং তাণ্ডব থামে মাত্র 34.4 ওভারে 9 উইকেটে 285 রান তুলে ইনিংস ঘোষণার পর। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অশ্বিন, জাদেজা ও বুমরার ঝড়ে মাত্র 146 রানে গুটিয়ে যায় শান্ত মুমিনুলরা। মেহেদী মিরাজ ও তাইজুলের বলে রোহিত শর্মা, শুভমান গিল ও যশস্বীকেও হারালেও ম্যাচটি অনায়াসে জিতে নিয়েছে ভারত।